করে আমার কাছে একটা ভেক্টর দেওয়া আছে। ভেক্টরের মধ্যে সবগুলা এলিমেন্টই হচ্ছে পেয়ার আকারে থাকবে। আচ্ছা, তো মনে করি আ এখানে হচ্ছে 1 আছে, 1 2 1 3 5 3 আছে, 6 2 আছে। আচ্ছা, এখন এটাকে হচ্ছে আমি এমনভাবে সর্ট করতে চাই যেন যার 2nd এলিমেন্টটা হচ্ছে বড় সে হচ্ছে আগে থাকবে। যদি 2nd এলিমেন্ট সমান হয়ে যায় তাহলে যার 1st এলিমেন্ট হচ্ছে ছোট সে হচ্ছে আগে থাকবে। এখন এখানে দেখি যে 2nd এলিমেন্ট হচ্ছে বড় কার? এখানে হচ্ছে এই যে H3 আছে এখানে, আবার এখানে হচ্ছে 3 আছে। তো এই ২ টার হচ্ছে 2nd এলিমেন্ট বড়। এখন এই ২ টার 2nd এলিমেন্ট তো হচ্ছে সমান। তো এই ২ টার মধ্যে আমি কোনটাকে আগে রাখবো? যার হচ্ছে 1st এলিমেন্ট হচ্ছে ছোট। তার মানে হচ্ছে 1 3 কে হচ্ছে আমি আগে রাখবো, তারপর হচ্ছে 5 3 কে রাখবো। তো এখানে হচ্ছে আমি এইভাবে সর্ট করতে চাচ্ছি যে এখানে হচ্ছে 1 3 থাকবে, তারপরে হচ্ছে 5 3 থাকবে। তারপরে দেখি আ 2nd এলিমেন্ট হচ্ছে 3, তারপরে হচ্ছে 2 অবশ্যই আসবে। তো 2 কার মধ্যে আছে? এখানে হচ্ছে 1 2 এর মধ্যে 2 আছে, 6 2 এর মধ্যে 2 আছে। তো এদের মধ্যে যার 1st এলিমেন্ট ছোট তাকে হচ্ছে আমি আগে রাখবো। তার মানে হচ্ছে 1 2, তারপরে থাকবে হচ্ছে 6 2 আর সবার শেষে হচ্ছে 1 1। তো এইভাবে হচ্ছে আমি সর্ট করতে চাই। তো এর জন্য সর্ট ফাংশনকে যেভাবে লিখতে হবে যে v.begin আমি যে এলিমেন্ট থেকে শুরু করব, v.end আমি যে এলিমেন্টের আগে পর্যন্ত সর্ট করতে চাই, তারপর হচ্ছে একটা কম্পেয়ার ফাংশন। এটা হচ্ছে একটা বুলিয়ান ফাংশন। এখন এটা লেখার পর হচ্ছে আমি এখানে প্রিন্ট করব। তো ফর অটো সেট বি কাউট জেড ডট এখন কম্পেয়ার ফাংশনটা কিভাবে লিখবো? এখানে হচ্ছে ২ টা প্যারামিটার থাকবে। এখানে যেহেতু আমি ভেক্টরের মধ্যে পেয়ার নিছি, তাই এর প্যারামিটার গুলো হচ্ছে পেয়ার হবে। একটার নাম দিচ্ছে হচ্ছে A, আরেকটার নাম দিচ্ছে হচ্ছে B। ২ টা রিটার্ন ভ্যালু থাকতে পারে। একটা হচ্ছে ট্রু, আরেকটা হচ্ছে ফলস। ট্রু কখন হবে? যখন হচ্ছে আমার A হচ্ছে B এর আগে থাকতেছে। তখন ট্রু হবে। কিন্তু যদি হচ্ছে এটা সত্য না হয়, তার মানে হচ্ছে B যদি A এর আগে থাকে তাহলে হচ্ছে এটা ফলস রিটার্ন করবে। আচ্ছা, এখন আ আমি এখানে কি করছিলাম? এখানে একটু দেখি যে আমি কিন্তু এখানে হচ্ছে 2nd এলিমেন্ট গুলাকে হচ্ছে আগে দেখছি যে 2nd এলিমেন্ট গুলা হচ্ছে আ কার বড়। এখন যদি 2nd এলিমেন্ট সমান হয়ে যায় তাহলে আমি দেখছি যে 1st এলিমেন্ট কার ছোট। তাহলে আমি এখানে যেটা করব যে if A এর 2nd এলিমেন্ট আর B এর 2nd এলিমেন্ট যদি সমান হয়ে যায়, তখন আমি কি করছি? তখন আমি দেখছি যে আচ্ছা এটা একটু করে দেই। যদি ২ টা সমান হয়ে যায় তখন হচ্ছে আমি দেখছি যে কার 1st এলিমেন্ট হচ্ছে ছোট। মানে যার ছোট হবে তাকে হচ্ছে আমি আগে দিব। এখন যদি আ এমন হয় যে if A ডট first is less than recall B ডট first, তো A এর ১ম এলিমেন্টটা যদি হচ্ছে B এর ১ম এলিমেন্টের চেয়ে ছোট হয়, তাহলে তো হচ্ছে রিটার্ন ট্রু করবে। তার মানে এটা ঠিক আছে। আমি যেভাবে চাইছি ওইভাবে আছে। তা যদি না হয় তাহলে হচ্ছে রিটার্ন ফলস। এই যে এখানে হচ্ছে আমরা যেটা করছিলাম যে ২ টার 2nd এলিমেন্ট হচ্ছে সমান। এখন 1st এলিমেন্ট হচ্ছে যার ছোট সে হচ্ছে আগে থাকতেছে। আচ্ছা। কিন্তু যদি হচ্ছে আ আচ্ছা এখানে এলস ফলস, এলস হচ্ছে রিটার্ন ফলস। যদি হচ্ছে এমন হয় যে ২ টা সমান না, সমান যদি না হয় তাহলে আমি দেখব যে আ A এর 2nd এলিমেন্ট ছোট কিনা। এর 2nd এলিমেন্ট যদি ছোট হয় তাহলে এটা ফলস হবে। যদি আ ছোট না হয় তাহলে হচ্ছে এটা ট্রু হবে। If A ডট 2nd
is less than b ডট যদি হচ্ছে এর সেকেন্ড এলিমেন্ট ছোট হয় তাহলে অবশ্যই রিটার্ন করবে হচ্ছে ফলস। ইয়েস, রিটার্ন ট্রু। ২ টার সেকেন্ড এলিমেন্ট এখানে হচ্ছে 2 আছে, এখানে হচ্ছে 3 আছে। তো এটাকে হচ্ছে আমি A হিসেবে চিন্তা করি, এটাকে হচ্ছে B হিসেবে চিন্তা করি। তো A এর সেকেন্ড এলিমেন্ট যদি হচ্ছে বড় হয় বা সমান হয়, A মানে B এর চেয়ে বড় হয় বা B এর সমান হয় তখন হচ্ছে আমি ট্রু করতেছি। কিন্তু এই ক্ষেত্রে দেখি, এক্ষেত্রে কিন্তু হচ্ছে আমি A এর সেকেন্ড এলিমেন্টকে হচ্ছে ছোট বলছি। তো এটা তো আমি চাচ্ছি না। তাই এখানে হচ্ছে আমি ফলস করছি। এখন দেখি কি আসে। আমরা কি চাচ্ছিলাম যে 1, 3 হচ্ছে সবার আগে থাকবে, তারপর হচ্ছে 5, 3, তারপর হচ্ছে 1, 2, তারপর 6, 2, তারপর 1, 1। তো এইভাবে হচ্ছে সর্ট হয়ে গেছে।